এখন বাজে সকাল ৬টা। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে মাঠের উদ্দেশ্যে আমি আজকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের মাঠে রান্না করে খাওয়ার বার। শীতলা মায়ের উপলক্ষে এই রান্নাটা প্রতি বছরই আমাদের করতে হয়। এখানে অনেক সবাই উনুন বানাতে শুরু করে দিয়েছে। আমিও ঝটপট করে উনুনটা বানিয়ে ফেলি। আরও অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে মিটিয়ে নিতে হবে। তাড়াতাড়ি করে উনুনটা আমি বানাই। আপনারা দেখতে থাকুন আমি কি করি আর কতটা মজা হয়। অনেক সবাই রান্না করতে আসে। এখানে আমাদের উনুন বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। নাতা টাতা দিয়ে নিলাম। শীতলা মায়ের মাঠে একদম রান্নাটা হয়। আমি এখানে উনুনটা ধরিয়ে নিলাম। ধরিয়ে এবারে ভাতটা বসিয়ে দিলাম। আমি এই সবেমাত্র ভাত বসাচ্ছি। অন্যদিকে সবার ভাত নামিয়ে কেউ তরকারি, কেউ চচ্চড়ি, কেউ আলু ভাজা, কেউ চাটনি সবাই বানিয়ে ফেললো। আমি তাড়াতাড়ি চটজলদি ভাতটাই বসিয়ে দিলাম। এরপরে আমি দেখাই কে কে রান্না করছে। সবাই মিলে রান্না করছে এখানে। দেখুন কত সুন্দর সবাই মিলে মজা হয় এখানে, খুবই মজা হয়। আমার ভাতটা হয়ে গেল। এরপরে চচ্চড়ি বানাবো। এখানে সবাই চচ্চড়ি বা তরকারি যে কোনো একটা বানায়। আমিও পালং শাক আর লাউ শাক বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। সাথে সবজি ডাল আরও ভাজাভুজি, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা সমস্তটা বানাচ্ছি। কিছুটা বানিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছি আর কিছুটা এখানেই বানাবো। আমি এখানে তরকারিটা বানাতে থাকি আর আরও সবাই কি কি করছে, কি কি বানাচ্ছে সেগুলোই আর একবার দেখিয়ে দিই। এখানে একটা যা আমার ভাত নামাচ্ছে আর একটা কাকিমা তরকারি বসাচ্ছে আর অনেকগুলো ননদ এখানে বসে আছে, তার মা রান্না করছে, সেগুলো একটু হেল্প করে দিচ্ছে। আরও অনেক সবাই এসছে দেখার জন্য। এখানে হচ্ছে এটা সবজি বানাচ্ছে একটা ননদ আর এটা শাকটা কাটছে। এখানে কড়াই শাক ভাজতে হয়, তো কড়াই শাকগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হয়। রান্নাটা পুরোপুরি নিরামিষ হবে, কোনো আঁশ এখানে রান্না হবে না, এমনকি পোস্ত, মটরশুঁটি, সর্ষে এখানে এগুলো দেওয়া যাবে না। অনেকটা নিয়ম ধরে রান্নাগুলো কমপ্লিট করতে হয়। সমস্ত রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে সবার, সবাই খেতে বসেছে। এইরকমভাবে সবাই খেতে বসে। অনেকে রান্না করে বাড়ি থেকে নিয়ে আসে। আমি এখানে পায়েস, শাক ভাজা, সবজি ডাল, আরও বেগুন ভাজা, কড়াই শাক ভাজা, চচ্চড়ি সমস্তটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের জন্য একটা কলা পাতায় করে ভাত বাড়বো, তারপর সবাইকে খেতে দেব। ঠাকুরের ভাতটা বাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর সবাইকে খাবার দিয়ে দেব। আপনাদের এরকম কোনো নিয়ম আছে কি না আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সন্ধেবেলা মায়ের থানে ধূপ মোমবাতি জ্বেলে দিয়ে নিলাম। আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনাদের পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।